নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগে তো আপনারা দেখেইছেন যে আমরা দীঘা গেছিলাম বন্ধুদের সাথে এবং আমাদের সেখানে সমুদ্র স্নানও হয়ে গেছে। যখন সমুদ্র স্নান করে হোটেলের পথে ফিরছিলাম তখন রাস্তায় মানুষের ঢল নেমে গেছে। ওই যে দূরে রথগুলো দেখা যাচ্ছে সব সেখানেই যাচ্ছে, কারণ প্রভু জগন্নাথ দেবকে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং সঙ্গে রয়েছে বলরাম আর সুভদ্রা। মোট 3টে রথ দাঁড়িয়েছিল আর প্রচুর মানুষের ঢল নেমেছে। আর সেই সময় রাস্তায় একদম সাজো সাজো রথ, রাস্তার দুধারে এইরকমভাবে লোক দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রভুকে তখন সাজানো হচ্ছে। মাসির বাড়ি থেকে নিয়ে এসে রাস্তার ধারে যে রথগুলো দাঁড়িয়েছিল না, সেই রথের মধ্যেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে উপবেশন করে তাদেরকে সজ্জা করানো হচ্ছিল। তো সেই সজ্জা দেখার জন্য সব মানুষের ভিড়, রাস্তার দুধার ভর্তি মানুষ, একদম পথ চলা যাচ্ছে না। তো কোনো রকমে এপাশ দিয়ে ওপাশ দিয়ে একটুখানি গিয়ে ভিডিও ক্যামেরাগুলো করলাম, কেন এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই দিনের পরে কিন্তু আর পাবো না। এটা একটা বছরের জন্য আবার আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। তো যখন গেছি তখন এই স্মৃতিগুলো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাক। আর এই ফাঁক ফোকর দিয়ে তখন জগন্নাথ দেবের মূর্তিটা দেখে নিলাম। সামনে দুজন পুরোহিত চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রভু জগন্নাথ দেবকে রাজবেশে কেমন লাগে। আর সত্যি কথা বলবো কি, এত অপূর্ব সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আসল নিম কাঠের তৈরি মূর্তি। আর মন্দিরে যেটা আমরা দেখেছিলাম সেটি পাথরের তৈরি, সেটি মন্দিরের মধ্যে সেখানে থাকবে। আর এই যে নিম কাঠের মূর্তি যেটা তৈরি করা হয়েছিল, সেটা এই দিন মানে রথের দিনকে উদ্বোধন করে চারদিকে যা যা নিয়ম কানুন হয় সেই রকম নিয়ম কানুন করে আবার মন্দিরেতেই নিয়ে যাওয়া হবে, সেটার জন্য বেদি করা রয়েছে। যাই হোক, খুব তো একটা বিশ্রাম হলো না, কারণ এসেই তো সমুদ্রে গেলাম, তারপরে এই ধরনের আবার সমস্ত ভিডিও তৈরি করতে গেলাম। এসে আর বিশ্রাম হলো না, এসে মোটামুটি একটু সাজুগুজু করে তারপরে আমরা আবার বেরিয়ে চললাম ওই মন্দিরের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল সেদিনকে মন্দির পরিদর্শন করব, কিন্তু পথে যেতে যেতে শুনলাম যেহেতু জগন্নাথ দেব উল্টো রথেতে যাচ্ছে, সেদিনকে মন্দিরেতে ঢুকবে না, কারণ মাসির বাড়ি থেকে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় পিসির বাড়িতে। পরের দিন যখন আমরা মন্দিরে গেলাম তখন পিসির বাড়ি থেকে, মানে পিসির বাড়ি ওখানে ঠিক করা হয়নি বলে মন্দির চত্বরের এক প্রান্তে একটা চাঁদোয়া মতন খাটিয়ে পিসির বাড়ি তৈরি করা হয়েছিল। তো সেটাও আমি পরে দেখাবো, পরের ভিডিওতে সেটাও আসতে চলেছে। তো আমরা মোটামুটি অনেকটাই পথ হেঁটেছি, কেননা এই পথেতে পুরো যানজট মানে যেরমভাবে থাকে, যার জন্য এই পথেতে সম্পূর্ণ গাড়ি ঘোড়া আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল সেই দিনের জন্য, যার ফলে আমাদেরকে হেঁটেই মন্দিরেতে যেতে হচ্ছিল। আর মন্দিরটা যেহেতু নিউ দীঘা আর ওল্ড দীঘা ঠিক মাঝ বরাবর, যার ফলে অনেকটাই পথ হাঁটতে হয়েছিল। আর যেহেতু অনেকটাই পথ আর মা যেহেতু একটু আস্তে আস্তে হাঁটে, তাই আমার বন্ধু টুম্পা মাকে অনেক সঙ্গ দিয়েছিল। প্রচুর গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে দুজন মিলে টুকটুক টুকটুক করে। আর আমার আরেক বন্ধু শ্রাবণী আর টুম্পার দিদি, তারা একটু আগেই এগিয়ে গেছে। তো যাই হোক, মন্দির তো আমরা যেতে পারলাম না, আমরা এই মন্দিরের পথেতেই এখন যাচ্ছি। যেতে যেতেই আমরা শুনলাম মন্দিরের মধ্যে ঢুকতে পারলাম না, কিন্তু মন্দিরে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু মন্দিরের সামনে জগন্নাথ দেবকে যখন রাখা হয়েছিল আর সেইখানে যখন তার শান্তির জল দেওয়া হয়েছিল, সেটাই বা কম কিসে, সেই পাওয়াটাও একটা পরম পাওয়া। তো সেই সবই ভিডিও আসতে চলেছে, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর যেতে যেতে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। এইটা যখনই আমি দেখলাম, মানে আমার মনেতে যে একটা আকুলতা, কি আকুলতা তৈরি হয়েছে, সেটা না গেলে, যারা না গেছে তারা দেখতে পাবে না, তারা বুঝতে পারবে না। প্রায় আধ ঘন্টার ওপর আমরা হেঁটেই চলেছি, কিন্তু তখনও মন্দিরে দর্শন পাইনি। তারপরে অনেকটা হাঁটার পর যখন এরকম তোরণদ্বার দেখলাম, তখন বুঝতে পারলাম মন্দিরের সীমানা শুরু হয়ে গেছে আর মন্দিরও খুব বেশি দূর নয়। তবুও এই তোরণদ্বারের সামনে দিয়েই যে আমরা যেতে পেরেছিলাম তা নয়, একদম ওই এই দিকের ফুটপাথ দিয়ে যেমন লোক আনাগোনা করছে, এই দিক দিয়ে আসছে, তেমনি ওই ফুট দিয়ে আমাদেরকে যেতে হবে, সেটাই আমার বন্ধু শ্রাবণী বলছিল। তো আমরা রাস্তা পার হয়ে তারপরে আস্তে আস্তে আমরা ওই ফুট ধরলাম। ওই ফুটেতে আবার একটা লেকের ধার দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তো চারদিকে এত বাঁশ দিয়ে দিয়েছে, বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যে বাঁশ টপকে এপাশ থেকে ওপাশ যাওয়াটাই খুব দুষ্কর। তো তোরণদ্বারটাও ভীষণ সুন্দর। আর তোরণদ্বারের ওপরেই রয়েছে মহাপ্রভু, আমাদের বাংলার গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি। খুব সুন্দর তোরণদ্বারটা করেছে। আর তোরণদ্বারের সীমানার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে মন্দিরের সীমানা। তো আমরা মোটামুটি, তো যাই হোক, এই ফুটপাথ থেকে ওই ফুটপাথে গেলাম। আর চারদিকে দেখুন এত লাইট দিয়েছে, সুন্দর সাজিয়েছে, একদম যেন উৎসবের মতন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে কোনো পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি। এত সুন্দরভাবে সমস্ত এদের পরিষেবা। আর প্রচুর পুলিশ দিয়েছে, এত পুলিশ যে পুলিশে ছয়লাভ করে দিয়েছে। তো প্রচুর মানুষ এই দিক দিয়ে যাচ্ছে, তো আমরাও তাদের সাথে
হাঁটা শুরু করলাম। আর এত সুন্দর লেকটা দেখুন, পদ্মপুকুর, এখানে ছোট ছোট পদ্মের বীজ দিয়েছে, ছোট ছোট পাতা এবং কুঁড়িও এসেছে। আর এত বড় লেকটা আমাদের যেতেই প্রায় মিনিট 15-20 লেগে গেছে। প্রচুর এখানে মানুষের ভিড়। আর লেকের মধ্যে না মাঝে মাঝে ফোয়ারাও রয়েছে। কত মানুষ এই লেকের ধার ধরে রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই সুন্দর ফোয়ারার যে জল পড়ছে চারদিকে, মানে মানুষ সেখানে ভিজেই যাচ্ছে। আর পাশ দিয়ে যাচ্ছি, তবুও ফোয়ারার জল যেন গায়ে ছিটকে ছিটকে এসে পড়ছে। আর বাগানটা দেখুন, দুপাশ ধরে সুন্দরভাবে সাজিয়েছে। আর লাইটিং, চারদিকে লাইট দিয়ে মুড়িয়ে দিয়েছে। এত সুন্দর লেকটা লাগছিল। আর ওই ফুটেতেই মন্দিরের এই ছবিটা রয়েছে। আর যেতে খুব একটা বেশি আর টাইম নেই, তো এইটুকু যেতেই যেটুকু। আর যেহেতু সেদিনকে ভিড় হয়েছে, যার জন্য এদিক দিয়ে ওদিক দিয়ে যেতে খানিকটা তো সময় লাগছেই। ভাবতে পারছেন লেকটা কত বড়? খালি হাঁটছি তো হাঁটছি, শেষ আর হয় না। আর চারদিকে লাইটিং দেখতে দেখতে মাঝে মাঝে মনে হচ্ছে ফটো তুলি, ভিডিও করি, তো সেগুলোর জন্য তো খানিকটা সময় লাগছে। আর মা আর কি করে, মা একটু একটু দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। ওই পাশে দেখুন কত মানুষের ভিড়। আমরা তো প্রথমে ভেবেছিলাম কি হচ্ছে ওখানে, ঠিক তরুণদ্বারের সামনে। তো তারপরে দেখলাম যে মন্দিরের বড় বড় যে রথগুলো আনা হয়েছে, সেইগুলো ওর ভেতর দিয়ে যাবে। তো তারই প্রস্তুতি চলছে। তো তার আগে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সমস্ত ফুল এই সমস্ত দেয়া হচ্ছে। ঠাকুরের গায়ে যে সমস্ত মালাগুলো দেয়া ছিল সেইগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ভক্তদের মধ্যে। আর যে পাচ্ছে পাচ্ছে। আর সেই সঙ্গে দেয়া হচ্ছে শান্তি জল। তো আমরাও একটু তাড়াতাড়ি করে পা চালিয়ে গেলাম। তো এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভেতরে জগন্নাথ দেবকে। মেন তরুণদ্বার এটা হলেও ওই দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর লাইটিং মন্দিরের চত্বরের চারপাশে, এত লাইটিং দিয়েছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে লাইটিং। শুনলাম ভক্তগণের উদ্দেশ্যে ফুল দেওয়া হচ্ছে। জগন্নাথ দেবের গায়ে যে মালা ছিল বা পাশে যে ফুল পড়েছিল সেইগুলোকেই সবাই ভক্তগণের উদ্দেশ্যে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। তো আমরাও ছুটলাম, আমি আর আমার বন্ধু। ফুল হয়তো পাইনি, কিন্তু ওই শান্তি জল আমরা পেয়েছি। এটাই বা কম। জগন্নাথ আর সুভদ্রাকে তো আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, লাস্টে বলরামকে ঢুকিয়ে তরুণদ্বার বন্ধ করে দেওয়া হলো। তো রথগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকেই সমস্ত পুরোহিতরা নানান ধরনের কাজকর্ম করছে আর ওই ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ভক্তগণের উদ্দেশ্যে। তো পথে এইরকম রথগুলো দাঁড়িয়ে থাকতে দেখে এত সুন্দর লাগছিল, মনের মধ্যে যেন একটা আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। দেখুন
দেখেছেন, বলেছিলাম না পদ্মপাতা পুরো রয়েছে, এটা পুরো পদ্ম পুকুর, আর ছোট ছোট পদ্মর কুড়ি চলে এসছে, তবে খুব বেশি বড় নয়, ছোট ছোটই দেখলাম। আর সারা পুকুরটা জুড়ে এরকম পদ্মপাতা ছড়িয়ে রয়েছে, আর মাঝে রয়েছে এরকম সুন্দর রং বেরঙের ফোয়ারাগুলো সত্যি একটা আলাদা মাত্রা এনে দিয়েছে লেকটার। তো চারপাশটাই এরকমভাবে যাওয়া যায়, পুরোটাই খোলা, এপাশ দিয়েও যাওয়া যায়, ওপাশ দিয়েও যাওয়া যায়। তো তারপরে যাই হোক, আমরা মোটামুটি ওই লেকের ধার ধরে মাকে ওখানে বসিয়ে রাখলাম। মা আর হাঁটতে পারছে না, মায়ের খুব কষ্ট হচ্ছিল। তো আমরা মোটামুটি একটুখানি মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু মন্দির বন্ধ করে দিয়েছে আর মন্দিরের দিকে যাওয়া যাবে না। তো আমরা গেলাম একটু পার্কে যাব বলে, কিন্তু এই সময় তো পার্ক বন্ধ হয়ে যায়, কোথায় যাব সেটাই চিন্তা করছি। কিন্তু যেতে যেতে তো একটু খিদেও পেয়ে যাচ্ছে, আর রাস্তার সামনে এরকম ছোট ছোট সব রথগুলো রয়েছে, তো চিড়ে মাখা দিল। তো প্রসাদী হিসাবে চিড়ে মাখাটা বেশ ভালোই লাগে। তারপর সেই চিড়ে মাখা খেতে খেতে যেতে যেতে তারপরে সামনে পড়লো ফুচকা। তো সবাই মিলে যেখানেই মেয়েরা সেখানেই ফুচকা, আর যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি তারা তো আরোই বেশি খাবে, তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা। টুম্পা যেহেতু আমার ক্যামেরাটা ধরেছিল, সেই জন্য টুম্পাকে একটু ফুচকা খাইয়ে দিলাম। খাবো না করেও 2-3টে খেয়েই নিয়েছে। আর সত্যি কথা বলবো কি, ফুচকাটা এত টেস্টি হয়েছিল, সত্যি খুব সুন্দর। এত সুন্দর ফুচকা আমি অনেক দিন বাদে খেলাম। তো খাবো না করেও আমিও 2-4 পিস একটু বেশি খেয়ে নিয়েছি। শুধু যে ফুচকা খেয়েছি তা নয়, এখানে অনেক কিছু খাওয়া হয়েছে আমাদের, সবগুলো ভিডিও করা হয়নি। তার মধ্যে ছিল জিলিপি আর চপ, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপরে এই রাস্তার দুধারে এত মানুষের ঢল, আর কখন যে হোটেলে ফিরবো সেই খালি চিন্তা হচ্ছে। তো যে রাস্তার ধারে এই যে রথগুলো দাঁড়িয়ে রয়েছে, সেগুলোকে খুব সুন্দরভাবে আমি কিছু পিকচার আমি তুলে নিলাম আর কিছু ভিডিও করলাম। আর ওদিকে তো আবার চিন্তা পড়ে রয়েছে, কারণ মাকে তো লেকের ধারে বসিয়ে এসেছি, আর মা বেশ এনজয় করছে এখানে বসে বসে। এত মানুষের ঢল আনাগোনা করছে, সবার কথা শুনছে, আর বেশ অনেকটাই সময় এখানে মা কাটিয়েছে। তো মায়ের হাতে ফোন দেওয়া ছিল, কিছু অসুবিধা হলেই মা ফোন করছিল। প্রচুর মানুষ এখানে লেকের চারপাশ দিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, পরিবেশটাই একটা অন্যরকম লাগছে। আর যেন মনে হচ্ছে যেন পুজো প্যান্ডেলের যেমন লোকেরা গেলে ভিড় করলে যেরকম লাগে না, ঠিক সেই রকম। আর যতই বলুন পুরীর মন্দির আর দীঘার মন্দিরের মধ্যে পার্থক্য তো একটু থাকবেই। পুরীর মন্দির আর দীঘার মন্দির যাই হোক নতুন এখন একটু ভালো লাগছে ঠিকই, কিন্তু দেখে যেন মনে হচ্ছে সেই পুজো প্যান্ডেলের মধ্যে মানুষজন যেরকম যায় না লাইন ধরে, ঠিক সেই রকমই মনে হচ্ছে। খুব যে এখানে একদম যে ভীষণভাবে একটা যে আনন্দ উপলব্ধি সেরমভাবে করতে পারলাম না। যাই হোক, আস্তে আস্তে হোটেলের দিকে পা বাড়ালাম। তবে হোটেলে আমরা যাইনি, আমরা একদম ডিনার সেরেই হোটেলে গেছি। তো যাচ্ছি এখন হোটেলে ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে মাকে আর আনিনি, মায়ের ভীষণ পা ব্যথা করছিল, তাই জন্য তাকে হোটেলের মধ্যেই ছেড়ে দিয়ে এসেছি। আর যাওয়ার সময় কিছু খাবার তার জন্য কিনে নিয়ে যাব। তো যে যার মতনই এখানে খেয়েছিলাম, যার যেটা ইচ্ছা, কেউ রুটি কেউ ভাত। তো আমি একটুখানি রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম, তো সেইটাই আমি সেদিনের ডিনার করেছিলাম। তো চলুন ডিনার করতে করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো কালকে যাব মন্দিরে, তো মন্দিরের ভিডিও আসতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিওতে।